আসসালামু আলাইকুম। আহ, এখন আমরা দেখব কিভাবে আমরা একটা এক লাইন কোডের মাধ্যমে কিভাবে একটা অনেকগুলা পিডিএফ ফাইলকে মার্জড করে একটা পিডিএফ ফাইলে নিয়ে আসতে পারি। আহ, তো আমি চাচ্ছি আমাদের এখানে এই পিডিএফগুলা মার্জড হয়ে আমি একটু আগে মার্জ করেছিলাম, তবে এখন রেকর্ডিংয়ের জন্য আরেকটা ভিডিও বানাচ্ছিলাম আর কি। তো আমরা এখানে মাউজের মাউজের রাইট বাটনে ক্লিক করে ওপেন ইন টার্মিনাল অথবা উইন্ডোজ ওএস যাদের আছে উইন্ডোজে এখানে ওপেন ইন কী বলে এটাকে, ওপেন ইন সিএমডি অথবা কমান্ড লাইন ইন্টারফেস, যে কোনো একটা সিএলআই বা কমান্ড লাইন ইন্টারফেসে ওপেন করলাম। এরপরে আমাদের জাস্ট করতে হবে একটা, আমাদের যাদের পাইথন ইনস্টল করা আছে সেখানে লিখতে হবে পিডিএফ ইউনাইট। এরপরে পিডিএফগুলোর নাম, যেমন পিডিএফ ওয়ান স্পেস পিডিএফ টু স্পেস, এবং সবগুলা পিডিএফ শেষ হয়ে গেলে শেষে আমরা লিখব আউটপুট ডট পিডিএফ। ঠিক আছে, তাহলে কিন্তু এন্টার দিলে হয়ে যাবে। এখন পি ওয়ান আবার এগুলা পি2 এগুলা জাস্ট আমাদের উদাহরণ। পি1 ডট পিডিএফ লিখতে হবে, পি2 ডট পিডিএফ লিখতে হবে। এখন উদাহরণের জন্য এগুলো বললাম, কিন্তু আমাদের আসল যে নাম আছে ঠিক অ্যাকুরেট সেই নামেই লিখতে হবে। তো আমি এই নামগুলো রিনেম করে আমি রিনেমে ক্লিক করে সবগুলো আমি এই নামগুলা এখানে ক্লিপবোর্ড হিস্টোরিতে এই নামগুলো আছে আর কি, ডট পিডিএফ। রিনেমে গিয়ে কন্ট্রোল অল দিয়ে এরপরে কপি করে নিয়েছি। তো আমি আস্তে আস্তে এই নামগুলো সবগুলো এখানে বসাবো। তো এরকম হবে আর কি, আমি সবগুলো নাম যখন বসায় ফেলবো তখন এরকম হবে। আর আউটপুট এখানে হবে আমাদের ইন্টু টু মলিকুলার বায়োলজি 1, ইন্টু টু মলিকুলার বায়োলজি 1 1 হবে। এরপরে 1.pdf, এরপরে একটা স্পেস, এরপরে আবার আরেকটা আরেকটা পিডিএফ, এরপর আরেকটা স্পেস, এরপর ইন্টু টু মলিকুলার বায়োলজি 2। আমি এখান থেকে করতেছিলাম আর কি এগুলা। এই যে ইন্টু টু মলিকুলার বায়োলজি 1, ইন্টু মলিকুলার, এই দুটাকে আমি অ্যাড করতেছি মূলত। অর্থাৎ আমি মূলত আগে করা ছিল, তো এই জন্য আমি ওখানে ক্লিপবোর্ড হিস্টোরিতে আগে আমি এইভাবে রিনেম করে কন্ট্রোল অল দিয়ে পুরোটা কপি করছিলাম। তো কপি করার পরে আমার ক্লিপবোর্ড হিস্টোরিতে এগুলো জমা হয়েছিল। এখন আমি জাস্ট এখান থেকে পেস্ট করে দিতেছি টু পিডিএফ, এরপরে স্পেস, এরপরে 3, এরপরে পিডিএফ স্পেস 4 নাম্বার পিডিএফ, এরপরে স্পেস 5 নাম্বার পিডিএফ। এরকম সবগুলো শেষ হয়ে যাওয়ার পরে আমাদের শেষে যেটা আউটপুট হচ্ছে, আউটপুট পিডিএফ, সেটা নাম আমরা চাইলে আউটপুট না দিয়ে অন্য নামও দিতে পারি, যেমন অল পিডিএফস। অল না দিয়ে আমরা জাস্ট লিখতে হবে মাস্ট পিডিএফস, মাস্ট 9 পিডিএফ, 9টা পিডিএফ। আউটপুট পিডিএফ জায়গাতে এটা দিতে পারি। এরপরে আমরা জাস্ট এন্টারে ক্লিক করলেই আমাদের এখানে একটা নতুন ফাইল তৈরি হবে। এই যে মাস্ট 9 পিডিএফ এইমাত্র তৈরি হওয়া এই ফাইলটা। অনেকগুলো করছি, এগুলো আগেরটাও করছিল 18.5, এটাও 18.5 এমবি। এর আগে আরেকটা করছিলাম, এটাও সেম পিডিএফ, কারণ সবগুলোতে আমি 9টা পিডিএফ অ্যাড করছিলাম। এখন রেকর্ডিংয়ের জন্য এটা আবার করতে হলো আর কি। তো আমি এটা ওপেন করে দেখাই। এটা হচ্ছে আমাদের 1 নম্বর পিডিএফটা, এই জন্য আমি সবগুলা দেখাচ্ছি। যে আমাদের 229 নাম্বার শেষ। তাহলে এই হলো আমাদের এক লাইন লিখে এরপর এন্টার দিলে আমাদের মাস্ট হয়ে গেল, আলাদা কোনো সফটওয়্যার ছাড়াই, শুধু পাইথন ইনস্টল থাকলেই হয়। ঠিক আছে, আজ এই পর্যন্তই। এই সুন্দর ট্রিকটা আমি আজকে পাইছিলাম, ভালোই লাগছে, এই জন্য শেয়ার করলাম। ঠিক আছে, আবার দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে।